আপনারা জানেন কদিন আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি গেল, নন্দ মহোৎসব পালন করলেন, আর কদিন পরই রাধা অষ্টমী। হ্যাঁ, জানতে হবে রাধারানীর কৃষ্ণের প্রতি ভালোবাসাটা কেমন ছিল। রাধারানী জন্ম নিয়েছে কোথায়? বিশ্বভানু রাজার ঘরে। ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই, আছে? কিভাবে জন্ম নিল? সরোবরে কীর্তিদা সুন্দরী অবগাহনে গেলেন। অবগাহন মানে কি? স্নান। অবগাহনে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সরোবরে দেখলেন একটা সোনার কমল প্রস্ফুটিত। ওই সোনার কমলটাকে দর্শন করে কীর্তিদার লালসা বৃদ্ধি ঘটল। ভাবলো সোনার কমলকে আমি ধরবো ধরবো ধরবো। জলে নামলেন, ওই কমলটি কীর্তিদা সুন্দরী নাভি কমলে স্পর্শ পায়। সোনার কমলকে দর্শন করে এত লালসা হলো, কমলটাকে নিয়ে চলে গেল আপন কক্ষে, আপন আলয়ে। কদিন পর কমলটা হইতে, নিরজনে থাকবা কমলটা হইতে কে যেন চিৎকার করে উঠল, ওরে মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিলা। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কীর্তিদা সুন্দরী আসি কোলে তুলে নীলা। কীর্তিদা সুন্দরী আসি দেখো দেখো এই দেখো, কীর্তিদা সুন্দরী কত সুন্দর কন্যা হয়েছে। চতুর্দিকে জয়গান, শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি বেজে উঠল। কন্যা হয়েছে বিশ্বভানু রাজার, বিশ্বভানু রাজার কন্যা হয়েছে। আনন্দের সীমা নেই। কোলে তুলে নীলা। কন্যা হয়েছে ভালো, যেন কোটি চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। কোটি কোটি চাঁদকে নিংড়ে যে জ্যোতি, তাকেও হার মানিয়েছে রাধার বদন চন্দ্রিমা। এত অপরূপ সুন্দরী রমণী হলো সুকন্যা, কিন্তু কন্যা চোখে দেখতে পায় না, অন্ধ। গোটা ব্রজ প্রচার হয়ে গেল রাধারানী জন্ম অন্ধ। কীর্তিদা সুন্দরী কন্যাকে নিয়ে কাঁদছে। দিলে যখন কন্যা, কেন অন্ধ কন্যা দিলে, কেন অন্ধ কন্যা দিলে? চোখের জলে বক্ষ প্লাবিত। চতুর্দিক খবর ছড়িয়ে গেল বিশ্ব ব্রহ্মাণ্ডে, এখনো রূপের মানুষ, এমনও রূপবতী কন্যা ত্রিভুবন মাঝে আর হয় নাই। তার রূপের ছটায় চতুর্দিক যেন আলোয় আলোকিত হয়ে গেল। সকলে দেখতে আসছে রাধা রানীকে, সকলে দেখতে আসছে রাধা রানীকে। আর এমন সময় এই খবরটা পেয়েছে নন্দ রাজার ঘরণী মাতা যশোমতী। কন্যাকে দেখতে যাবে, তাই কন্যাকে দেখতে যাবে বলে নতুন বসন পড়ছে। হ্যাঁ, আর এমন সময় গোপাল মায়ের আঁচলটা ধরে টানছে। ও মা, আমি যাবো, আমি যাবো, আমি যাবো। সত্যি বলবেন, আপনারা বায়না করতেন না ছেলেবেলা?
বাবা মা যদি কোথাও যায় বায়না করতেন না? এখন ছোট্ট গোপাল বলছে মা মা এই গানছিস কেন ভালো করে বল। আমি যাব। ও মা আমি কানামি দেখতে যাব। কানামে দেখতে যাব, আমি কানামে দেখতে যাব, আমি তোমার ফন্দে যাব। কানামি দেখতে যাব, আমি তোমার সঙ্গে যাব, কানামে দেখতে যাব, আমি তোমার ফন্দে যাব। বলি কানামি দেখতে পাবো। আমি তোমার সঙ্গে যাব, কানামে দেখতে যাব, আমি তোমার সঙ্গে যাব, কানামি দেখতে যাব। তা আমি কানা মেয়ে দেখতে যাব। মা বলছে আমি কানা মেয়ে দেখতে যাব, তা তুই জানলি কি করে? মানে গোপাল এই বুঝি ধরা পড়ে যাচ্ছে। গোপাল ভাবছে মা আমি জগৎ অধিপতি, আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। হ্যাঁ আমি জানি না। মনে মা আমি জানি না, আমি যাব। সঙ্গে সঙ্গে এবার গোপালকে কোলে নিয়ে আজকে চলে যাচ্ছে। এবার আনন্দিত মনে তারা করিলা গমন। আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন। যশোদা নিকটে আসি দিলা দর্শন। যশোদা নিকটে আসি দিলা দর্শন, ওই কৃত্রিদা সুন্দরীর ঘরে তারা দিলা দর্শন। যশোমতী মা এসেছে, কোলে গোপাল। আরে শুনলাম তোর কন্যা হয়েছে। ওদের মায়ে মায়ে যখন কথা হয় এদিকে হয় না, বলে কাঁদিস না, শুনলাম তোর নাকি কন্যা হয়েছে। বলে দিদি কন্যা হয়েছে ভালো, রূপবতী, কিন্তু চোখে দেখে না। মানে মায়ে মায়ে কথা হলে দেখবেন কুলের কথা খুলে বলে। আপনাদের গ্রামের মায়েরা তো এমন না, আমাদের দিকে মায়েদের সব আবার মানে আর থামছে না, এত কথা। হ্যাঁ কিন্তু গোপাল কোলের মধ্যে আর সহ্য হচ্ছে না, রাধারানীকে দেখবে বলে ছটপট 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 করছে। হ্যাঁ ওর তো মন পড়ে আছে ওদিকে। হ্যাঁ ও ছটপট ছটপট করছে, আর পাগল হয়ে যাচ্ছে। এখন দেখছে মা তো কিছুতেই ছাড়ছে। আবার করছিস কেন? এখন মা শাসন করতো, মা যে শাসন করেছে, আর অমনি গোপাল ভাবছে দাঁড়াও মা, তুমি আমায় এত ভালোবাসো, আমায় ছাড়ছো না। মায়ের গলার গজমতি হাটটা এক টানে ছিঁড়ে দিয়েছে। এখন গোপালকে কোল থেকে নামিয়ে মা কি করছে, ওই দামি মতি, মূল্যবান মতি কুড়োচ্ছে। আর গোপাল হামা দিতে দিতে আস্তে আস্তে চলে যাচ্ছে কোথায় রাধারানী আছে। হ্যাঁ আর আড়াল থেকে বলছে মা এতক্ষণ তোমার আমার প্রতি মতি ছিল, আর যেই গলার গজমতি ছিড়লাম তখন তোমার মতিতে মতি হলো। এবার গোপাল হামা দিতে দিতে যাচ্ছে রাধারানীর কাছে। ডাকছে রাধে, আমি এতেতি তুমি তোত্তা থলো, এতেতি তুমি তোত্তা থলো, তত্তা
খোলো, এতেতি তুমি তোক্তা খোলো, এতেতি আমি এতেতি তুমি তোক্তা খোলো। না, আমি তো তুলবো না। তুমি যদি আমার গোবিন্দ না হও, শিশুকালের ভালোবাসা, আমি তো তুলবো না। আমি পূর্ব জন্মে কথা দিয়েছিলাম, আমি জনমে লোভিয়া প্রাণ গোবিন্দর বদন দর্শন করব। তুমি যদি আমার প্রাণ গোবিন্দ না হও, গোবিন্দ না আমি অন্ধ নই, নয়ন মুদিত করে আছি, প্রমাণ দাও তুমি আমার প্রাণের বন্ধু। প্রমাণ দাও তুমি আমার প্রাণের বন্ধু। গোবিন্দের নয়নের অশ্রু রাধারানীর বদনে পড়ে। রাধারানী বোঝে এ তো আমার প্রাণীর বান্ধব। নয়ন মেলে দেখে, দেখে প্রাণ বধূ দাঁড়াইয়ে আছে। দেখে প্রাণ বধূ দাঁড়াইয়ে আছে। ওই অধরে মুরলী লয়ে প্রাণ বধূ দাঁড়ায়ে আছে। অধরে মুরলী লয়ে আমার প্রাণ বধূ দাঁড়ায়ে আছে। যেই না দেখলো প্রাণ গোবিন্দ ওই সুতিকা মন্দিরের দোলনায় শুয়ে পড়েছে। কার ওপরে? রাধারানীর ওপরে ছোট্ট গোপাল শয়নে আছে। ওদিকে মায়ের গজমতি হার কুড়িয়ে মা দেখছে গোপাল কই, ওরে ওরে গোপাল কই, ওই গোপাল কই, গোপাল গেলে গোপাল ডাকছে। কই রে আমার, আরে গোপাল, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে ওরে গোপাল। শরণে শরণে গোপাল, শরণে হরি হরি। শরণে গোপাল, শরণে শরণে গোপাল, শরণে শরণে গোপাল, শরণে গোপাল রে, শরণে গোপাল, শরণে। দেখে ছোট্ট গোপাল রাধারানীর উপরে শয়ন আছে। দেখেছো দুষ্টু ছেলের কাণ্ড দেখেছো? তাড়াতাড়ি করে মা কানটা ধরে রাধারানীর উপর থেকে গোপালকে তুলোচ্ছে। যেই না গোপালকে ওঠাচ্ছে, দেখছে রাধারানী কেমন ভাবে নয়ন ভরে চাইছে। একই চোখে জল। কীর্তিদা, যে কন্যা অন্ধ হবে তার তো নয়নে জল হবে না। ও কাঁদছে কেন? তুই আমায় মিথ্যে বললি, মিথ্যে বললি। কীর্তিদা সুন্দরী এসে দেখে রাধারানী কেমন ভাবে চাইছে। বলে বিশ্বাস করো যশোদা, আমার রাধার আগে নয়ন ছিল না গো। হরি হরি বল। এই যে গোপালেরই দানের নয়ন, নানাই আগে নয়ন ছিল না গো। আগে নয়নে ছিল না। এই যে গোপালের দানের নয়ন,
গোপালের পরশে রাধার নয়ন হলো, রাধার নয়ন হলো। এমন ভালোবাসার কথা শুনতে পাবেন না। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী, ভানুর নন্দিনী বসিয়া কাকিনী, ভানুর নন্দিনী বসিয়া কাকিনী, পুতুল লইয়া খেলে, পুতুল লইয়া খেলে, পুতুল লইয়া খেলে, আপন মতির মালাটি লইয়া, আপন মতির মালাটি লইয়া, পরাইল তাহার গলে, পরাইল তাহার গলে, পরাইল তাহার গলে, পরাইল তাহার গলে। আপন মতির মালাটি লইয়া পরাইল তাহার গলে, বলে পুতুল আমি যা সেবা করি তোমায় দিই, তুমি কেন খাও না, কথা কেন কহো না, কথা কেন কহো না। একটু বিচার করবে, তোমায় কত কিছু সেবা দিই, তুমি কেন খাও না, তুমি কথা কেন কও না। ত্রিভঙ্গ বাঁকা, হাতে বাঁশি মুখে হাসি, এমন পুতুলকে নিয়ে বিশ্বভানু রাজ নন্দিনী, ভানুর নন্দিনী বসি একাকিনী পুতুল লইয়া খেলে, পুতুল লইয়া খেলে, আপন মতির মালাটি লইয়া, আপন মতির মালাটি লইয়া, পরাইল তাহার গলে, পরাইল তাহার গলে। পরাইল তাহার গলে, পরাইল তাহার গলে। বলো বলো পুতুল আমি তোমার পানে চাই, তুমি কেন আমার পানে চাও না, তুমি কেন আমার পানে চাও না। ভালোবাসা দেখুন, রাধারানী বলছে আমি তোমার পানে চাই, তুমি কেন আমার পানে চাও না। পুতুল তোমার চোখ নেই বলো, বেশ আমার তো দুটো নয়ন, আমি একটি নয়ন তুলে তোমায় দেব, তুমি আমার পানে চাইবে আর আমি তোমার পানে চাইব, তোমার পানে চাইব। যেই না রাধারানী নয়নটা তুলতে যাচ্ছে গোবিন্দের নয়নে দেবে বলে, তখন প্রাণে বধূ দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, তখন প্রাণে বধূ দাঁড়ায়। ও গই অধরে মুরলি লয়ে, তখন প্রাণ সখী অল্প বয়সের ভালোবাসা, আমি আজ থেকে তাকে ভালোবাসি নাই, অল্প বয়সে মোরো শ্যাম রসে জড়ো জড়ো, না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আমি কৃষ্ণ ভালোবাসি বলে এরাই আমায় কলঙ্কিত দেয়, কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে। রোজ রোজ যদি কলঙ্কিত করে আমায়, মনে ভাবলাম আর কৃষ্ণ ভালোবাসবো না, মনে ভাবলাম আর কৃষ্ণ ভালোবাসবো না। সখী গোবিন্দ রূপ আমি আর নয়নে হেরবো না,
সখীরে যদি নয় আমি মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি। মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। ললিতা ওরে বিশাখা সখীরে আমি যদি নয় মোদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন সখী নয়ন মিলাইয়া দেখি স্বামী হে। আমি নয়ন মিলাইয়া দেখি আমি নয়ন নয়ন মিলিয়া দেখি শ্যামে। নয়ন মিলিয়া দেখি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মিলাইয়া দেখি শ্যাম। বিশ্বাস কর, ভাবলাম তার বদন পানে চাইব না, তাই নয়ন মুদিত করে রইলাম, উপায় হলো না। এটা হলো ভালোবাসা। এবার ভাবলাম যে গোবিন্দ সঙ্গ ত্যাগ করব। কেন? এই গাঁয়ের মানুষ আমায় কলঙ্কিত করছে। গোবিন্দ সঙ্গ ত্যাগ করব, তাই গোবিন্দ সঙ্গ ছেড়ে চলে যাই। আমি যদি চলি যাই পথে, আমার স্বামী যায় সাথে সাথে। হরি হরি বল। যাই পথে স্বামী যাই সাথে সাথে। যদি চলি যাই পথে স্বামী যাই সাথে সাথে। এই চরণে চরণ চরণ ঠেক ইয়া মনে ভাবলাম আর গোবিন্দ সঙ্গ নয়, কি করব? তাও ছাড়ছে না, শ্যাম যাই মোর সাথে সাথে। মানে আমি যাচ্ছি, আমিও যাচ্ছি, আবার আমার বধূ আমার পাছু পাছু যাচ্ছে যাচ্ছে। ভালোবাসা কে? যখন আমি চাইছি না, চরণে চরণ ঠেকাই। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। আমি চাইছি না বলে গোবিন্দ রাধারানীর চরণে চরণ ঠেকাইয়া পেছন পানে ফিরে দেখলাম কে? ঘুমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। মরি থাকি যেন মুরছিয়া, মরি থাকি যেন মুরছিয়া। আর ভালো লাগে না রে, ইচ্ছে হলো আর সংসারই করব না। আক্ষেপটা দেখুন, ইচ্ছে হচ্ছে আর সংসার করব না। অনেক মায়েরা বাবারা বলেন না, হ্যাঁ সংসারে শুধু জ্বালা। বিশ্বাস কর, স্বামী ভালো না, আর সংসার করব না। কি মায়ের অনেক সময় বলেন না, দিন রাত অত্যাচার অশান্তি, আর ভালো লাগে না, সংসার করব না। বাপের ঘর চলে এসছে, বান্ধবীরা বলছে কি হয়েছিল, এই আমি আর স্বামীর ভাত খাবো না। দাদা ভাত খাবি না তো রুটি খাবি?
তা না হয় চিড়ে মুড়ি খাবি। তোরা থাম, মানে আমার দিকে ব্যথা আর ওদের মা বাবা রে, হ্যাঁ মানে কাটা খাইয়ে লবণের চাটা। হ্যাঁ অনেক সময় হয় না ঝগড়াঝাটি করলে পারে। হ্যাঁ রাধারানী বলছে আমি আর ও সঙ্গই করব না, তবে আক্ষেপ আমি আর সঙ্গই করব না। তাহলে কি করবি? আমি ঘর ছাড়বো, ঘর ছেড়ে কি করবি? আমি কৃষ্ণ নাম লব মুখে, আমার জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, আমার জনম যাইবে সুখে। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। দাস যদু কহে এই বঞ্চা করি, দাস যদু কহে এই বাঞ্ছা করি। সখীরে এখন পীড়িতে সুখের সাগর দেখিয়া নাহিতে নামলাম তাই, নাহিতে নামিলাম তাই, নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিয়া লাগিল দুঃখের বাই। লাগিল দুঃখের বাই। যা বলছি কথাগুলো যদি আস্বাদন করো তো জনম ধন্য। বাংলার বৈষ্ণব সাহিত্যের বৈষ্ণব পদাবলী, প্রীতি সাগর, প্রীতি সুখেরও সাগর দেখিয়া নাহিতে নামলাম তাই, নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিয়া লাগিল দুঃখের বাই। লাগিল দুঃখের বাই। প্রীতি সুখের সাগর মনে করে যেই না ডুব দিলাম সুখের সাগর, আর নাহিয়া উঠিয়া ডুব দিয়ে উঠলাম, তখন লাগিল দুঃখের বাই। বাই মানে বাতাস। এখন বল ওই দুঃখের বাতাস যে আমায় ছাড়ছে না, কেবা নিরমিল প্রেম সরোবর নিরমল তার জল, নির্মলতার জল। দুঃখের মকর ফিরিয়া নিয়ন্তর প্রাণ করে টলম। প্রাণ করে টলম। সখীরে আমার ঘরেও জ্বালা আবার বাইরেও জ্বালা, গুরুজন জ্বালা জলেরও সেহালা, পরশি জিওলো মাছে, পরশি জিয়ালো মাছে, কুলো পানি ফল কাটাইয়ে সকল সলিল বেড়াইয়ে আছে। শরীর বেড়াইয়া আছে। মানে গুরুজনের জ্বালা, রাধারানীর শাশুড়ি, ওরে বাবা শ্বাস উড়ি, শ্বাস বলে শাশুড়ি, বলে শাশুড়ি নয় যেন সাঁড়াশি, শাশুড়ি নয় কো যেন শিয়াকালের কাঁটা, আর আমার ননদিনী নয় কো যেন কাঁঠালেরও আঠা। যেন ছেড়েও যেন ছাড়ে না গো, ছেড়েও যেন ছাড়ে না গো, ছেড়েও যেন ছাড়ে না গো। ওরে ছেড়েও যেন ছাড়ে না গো, জড়ায়ে জড়ায়ে ধরে ছেড়েও যেন ছাড়ে না গো। আমায় জড়াইয়ে জড়াইয়ে ধরে, ছেড়ে যেন ছাড়ে না গো। আজকালকার সময় যদি ওই রাধারানীর শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নামটা কি জানো ভুলে গেলাম। হ্যাঁ শ্রীমতী কুটিলা। হ্যাঁ শ্রীমতী কুটিলার মতো যদি ননদ পাও না, গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের জন্য কুটিলার মতো ননদ হয়। বলছে হয় কি রে, পাশে বসে আছে কতি পাচ্ছি না। কি হয় কি, পাশে বসে আছে কিন্তু কথা কতি পাচ্ছি না। ননদিনী এমন আমার শাশুড়ি নয় কো যেন শিয়াকুলের কাঁটা, আর ননদিনী নয় কো যেন কাঁঠালের আঠা। দিন রাত আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় কলঙ্কিত করে। শিয়াকুলের কাঁটা বোঝো, ও যদি কেশে লাগিয়ে নেবা দেখবা কেমন টেস্ট। এখন তার এসব নিয়ে খেলা হয় না, এখন মোবাইলে গেম খেলা।
কলির জীবের ওপরে ফ্যাশন, ভেতরে শ্মশান। এই বৃষ্টিতে কত ফুটবল খেলা, এখন মা বলে খোকা যাবি নে, ঠান্ডা লাগবে। আসলে আমরা টিউবওয়েলের জল বাদ দিয়ে বিসলারিতে মুখ দিতে শিখেছি। বাবাকে বাবা বলে ডেকে যত সুখ, বাবাকে ড্যাডি বলে কি অত সুখ হয় গো? আরে মাকে মা বলে ডেকে যত সুখ, মাকে যদি ডাকে এখন মাম্মি, এই মাকে যদি মামি বলবি তো বাবাকে মামা বল। তা বলবে না, বলবে না, বললে হবে। মাকে মা বলে ডেকে যত সুখ পাওয়া যায়, ও মাম্মি বলে ডেকে অত সুখ পাওয়া যায় যাবে? যাবে না। তাহলে এই যে সম্বন্ধ, এই যে সম্বন্ধ, এখন সম্বন্ধ নষ্ট হতে থাকছে। সম্পর্ক মনে রাখবেন, রক্তের সম্পর্কই সম্পর্ক নয়, আত্মার সঙ্গে আত্মার মিলন হলে সে যেন পরম আত্মীয় হয়ে যায়। হরি বল, হরি বল। রাধারানী কাঁদছে গোবিন্দের জন্য, বলে কাঁদো। জীবনে যদি দুঃখ না আসে, সুখ যে কি সম্পদ কেউ অনুভব করতে পারতো না। পারতো? পারবে? এই যে আলো দেখছেন, ওই আধার আছে বলেই আলোর সম্মান আছে। আধার যদি না থাকতো, আলোর কেউ সম্মান জানাতো না। জানাতো? সূর্য আছে, চাঁদের সম্মান আছে, রজনী আছে, দিবসের সম্মান আছে, ভোটার আছে, নেতাদের সম্মান আছে, আর আপনাদের মতো ভক্ত আছে, তাই ভগবানের সম্মান আছে। এই রজনীতে বসেও তার নামে প্রেমে জয়ধ্বনি করছে। জয় গৌর হরি হরি বল। বল। আরে ভক্ত না থাকলে ভগবানকে ভালোবাসবে কে? তেমনি জীবনে দুঃখ যদি না আসে, সুখ যে কি সম্পদ এটা অনুভব হতো না, অনুভূতি জাগতো না। তাই সুখ আস্বাদন করতে গেলে দুঃখটাকেও সম্বরণ করতে হয়, মেনে নিতে হয়। চণ্ডীদাস বলে শোনো, সুখ দুঃখ দুটি ভাই, দুটি ভাই, সুখেরও লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। দুঃখ যায় তার ঠাঁই। সুখের জন্য যারা প্রীতি করে, দুঃখ তার ঠাঁই চলে যায়। এখন কথা বলতে বলতে রাসের বাঁশি বেজে উঠেছে, রাধারানী এতক্ষণ ধরে আক্ষেপ করছে, হ্যাঁ, আর এমন সময় বাঁশি বেজেছে, সখী শোনে কৃষ্ণ কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। হরি বল। ও সখী শোনে রূপের কথা কইতেছিল বসে, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। সঙ্গে সঙ্গে বাঁশি বেজে উঠেছে, বাঁশি বেজেছে, আর যেই না বাঁশি বেজেছে, রাধারানী উন্মাদিনী হয়েছে। বৃন্দাবনের নায়ক কৃষ্ণ, আর নায়িকার নাম কি? হ্যাঁ, তাহলে নায়ক বাঁশি বাজিয়ে ডেকেছে, নায়িকা যাবে না? হ্যাঁ, আজকে ছুটে যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। ও বাঁশি রে হে, ও বাঁশি, ও বাঁশি রে, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। হরি বল।
বাসি রে তুমি অসময়ে বাজাও বাঁশি রে। আমার পরাণ মানে না ও বাসি হরি বল। জানো না ও বাসি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না। আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনের মাঝে, তুমি নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা রাধেশ্যাম নাম ধৈরা বাজাও বাঁশি, আমি ধরা বাজাও বাঁশি। আমার পরাণ হরি বল। মানে না। বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজানো বেশ। জানো না। সরকার সু হাউস, সরকার সু হাউস বর্ষুল পুরানো হাটতলায় নতুন একটা পাদুকালয় আপনাদের সম্মুখে এসেছে। ওই কৃষ্ণভক্ত পিতা 1001 টাকা গোবিন্দ সেবায় করেছে দান। মনোবাঞ্ছা পূর্ণ করুক কৃষ্ণ স্বয়ং ভগবান। নেতাই গৌর হরিবোল হরি। তবে বেচাকেনা গোবিন্দ সেবায় যেন অনেক ভালো হয়, আপনারা প্রার্থনা করবেন। সত্যি কথা বলতে আপনাদের অপার ভালোবাসায় বহু বছর ধরে আপনাদের চরণধুলি পাই শুধু এই মানুষটার জন্য। বিশ্বাস করুন, অর্থের লালসায় এখানে আমি আসি না। আমি সামনে বলছি, অর্থের লালসায় কিন্তু এখানে আসা হয় না। ভালোবাসার টানেই আপনাদের চরণ পাওয়া হয়। বড় ভালোবাসি, আর আপনারাও বড় ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা পাই। আপনারা কমিটির সকল বাবাদের আশীর্বাদ করবেন, এরা এভাবে এ জনম নয় জনম জন্মান্তর ধরে যেন রাধা গোবিন্দের সেবা করতে পারে, মন্দিরে যেন বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারে। উলুধ্বনি জয়ধ্বনি করুন, অতি সত্বর যেন বিগ্রহ চলে আসে গোবিন্দ সেবা। এবং মাস্টারমশাইয়ের সঙ্গে আমার কথাও হয়েছে যে বিগ্রহ যদি আনতেই হয় একদম সুদূর জয়পুর থেকে মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা হবে, পাথর বেসলেনা এবং মাকড়ানা, হ্যাঁ, উচ্চমানের পাথর দিয়ে গোবিন্দের মূর্তি খোদাই হবে। আপনারা আশীর্বাদ করুন সকলকে যেন মূর্তি আসে। আজ সেই গোবিন্দ কৃপা করে যদি আসতে পারে, আপনারা গোবিন্দকে দর্শন করবেন, গোবিন্দ সেবায় লাগতে পারবেন। নিতাই গৌর হরি বল। তবে হ্যাঁ, অনুষ্ঠানটা সত্যি এবছর যেন আরও শ্রীবৃদ্ধি হয়েছে, বড় ভালো লাগার কথা। হ্যাঁ, অনেক অনেক শ্রীবৃদ্ধি অনুষ্ঠানের। মন্দির তো প্রায় হয়েই এসছে। হ্যাঁ, তাপস তা আপনারা লক্ষ্য করবেন, প্রার্থনা জানাবেন গোবিন্দের শ্রীচরণে।
তিনি যেন কৃপা করে আসে, কারণ আমার আপনার কারো আনার ক্ষমতা নেই। তিনি কৃপা করে যেন আসে, এই বর্ষুলের মাটি যেন ধন্য হয়, সিধাম বৃন্দাবনে পরিণত হয়।